আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখিয়ে দিই। এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো। এই হলো কথার হারাম, মিথ্যা কথা বলা। আরেকটা হলো খাদ্যের হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করে। ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল, ফসল হইতো, মাছ হইতো, মুরগির ফার্মে ভালো মুরগি হইতো, ডিম ভালো পারতো, গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো, আগে ডাব হইতো প্রচুর পরিমাণ, সিম, লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলো অনেক বেশি হইতো। তখন যখন মানুষ সুদি কারবার করতো না। কিন্তু নবী বলেন, সুদ যে এলাকায় ছড়ায় পড়বে, ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়া পাকড়াও করবেন। মানুষ চারদিকে হাহাকার করবে, মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে। কিসের কারবার বাড়লে? সুদ। নবী বলেন, যে এলাকায় ঘুষের কারবার বাড়বে, ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে। সুপুরুষগুলা কি হবে? যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে জেহাদের ডাক আসে, এমনি হাত তোলে সবাই, কিন্তু বাস্তবিক জেহাদের ডাক যখন আসবে, তখন অনেকের মা বাবা তারে বুঝাবে, হুজুরা যাক, তুই ঘরে থাক। কেন কেন জানেন? ওই যে আমাদের দেশে মোটেই ঘুষ কারবার নাই, তো এই জন্য তারা এখন সুপুরুষ। আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ। নাকি আছে? নবী বলেন, যেই দেশে ঘুষের কারবার বাড়বে, এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে। এই জন্য দেখবেন আপনি হাত সবাই তোলে, যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে, তখন বুঝায়, তুই ঘরে থাক, দূরে যাক, থাক, ঘরে থাক। কেন? ওই যে ঘুষ চারদিকে বাড়ছে, এই ঘুষ এটা হারাম, এটা খাদ্যের হারাম। আরেকটা হলো কর্মের হারাম, শিরিক করা হারাম, বেদাত করা হারাম। এই হারাম কাজগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারামের ব্যাপারে যে নীতিগুলা বলা হলো একটু মন দিয়ে শুনেন। আল্লাহর হালাল, আল্লাহর হারাম। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বিষয় হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন। নামাজের কথা কোরআনে আছে, নামাজ পড়ো। 2 রাকাত ফজর নামাজ, এটাও কোরআনে আছে। এটা কোথায় আছে? মাশাআল্লাহ, বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এভাবে বলবেন, কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। নামাজ পড়ো, কোরআনে আছে। যোহর 4 রাকাত কোরআনে আছে। কোথায় আছে? পুরোটা বলেন, কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। এভাবে ইনশাআল্লাহ বলে দিতে পারবেন না? তো এইভাবে মনে রাখবো। 4 নাম্বার, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট।